হ্যালো স্টুডেন্টস, আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পান্ডে অপারেটিং সিস্টেম ক্লাসে। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় অপারেটিং সিস্টেম স্ট্রাকচার নিয়ে। এখন আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেমের ডিজাইন এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। অপারেটিং সিস্টেমের ধরনের ওপর নির্ভর করে একটা অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে সেটা বেস সিস্টেম, হতে পারে সেটা টাইম শেয়ার সিস্টেম বা সিঙ্গেল ইউজার সিস্টেম, মাল্টি ইউজার সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সে কোন ধরনের অপারেটিং সিস্টেম তার উপর নির্ভর করে অপারেটিং সিস্টেমের ডিজাইন পরিবর্তন করা হয়। একটি অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় মূলত দুইটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে ইউজার গোল, সেকেন্ড ওয়ান হচ্ছে সিস্টেম গোল। এই দুইটি বিষয়ের উপর লক্ষ্য রেখে একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়। অপারেটিং সিস্টেমটাকে ডিজাইন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে ডিজাইনটা যেন ইজি হয়, ডিজাইনটা ইমপ্লিমেন্ট করা যেন ইজি হয় এবং ওই ডিজাইনটাকে ইউজ করা এবং মেইনটেইন করা যেন ইজি হয়। এই জিনিসটা মাথায় রেখে সবসময় একটা অপারেটিং সিস্টেমকে ডিজাইন করা হয়। এখানে দুই ধরনের গোলের কথা বলছে, একটা সিস্টেম গোল, একটা হচ্ছে ইউজার গোল। এখন আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে। একটা অপারেটিং সিস্টেমের ধরনের উপর নির্ভর করবে ওই অপারেটিং সিস্টেমটার স্ট্রাকচার কেমন হবে। সাধারণত অপারেটিং সিস্টেমে যে ধরনের স্ট্রাকচারগুলি থাকে আমরা এক নজরে একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, সেকেন্ড ওয়ান হচ্ছে লেয়ার্ড অ্যাপ্রোচ, থার্ড ওয়ান হচ্ছে মাইক্রো কার্নেল সিস্টেম, মাইক্রো কার্নেল সিস্টেম। ফোর্থ ওয়ান হচ্ছে মডিউল, ফাইনালি ফিফথ ওয়ান হচ্ছে হাইব্রিড সিস্টেম। অপারেটিং সিস্টেমে বেসিক্যালি এই 5 ধরনের স্ট্রাকচার থাকে। এখন আমরা সিম্পল অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এই ধরনের অপারেটিং সিস্টেমে কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই। এই সিস্টেমগুলি সহজ, ছোট এবং সীমিত সিস্টেম হবে। যেমন আমরা MS-DOS এর কথা বলতে পারি। MS-DOS একটি সিম্পল স্ট্রাকচার অপারেটিং সিস্টেম। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে শুরুতেই আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, দেন রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম, MS-DOS ডিভাইস ড্রাইভার, দেন ROM BIOS ডিভাইস ড্রাইভার। এটা একটা সিম্পল স্ট্রাকচার অপারেটিং সিস্টেম। এখানে আমরা একটা সিম্পল স্ট্রাকচার অপারেটিং সিস্টেমের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। MS-DOS একটা সিম্পল স্ট্রাকচার অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটি হার্ডওয়্যার লিমিটেড অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে ইউজার প্রোগ্রাম ফেল করলে আগে পুরো প্রোগ্রামটাই ক্যাশ করত। এই ধরনের অপারেটিং সিস্টেম এখন খুব একটা ইউজ করা হয় না। এখন আমরা দেখব লেয়ার্ড অ্যাপ্রোচ নিয়ে। লেয়ার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেমকে বিভিন্ন স্তরে ভাগ করা হয় এবং সিস্টেমকে অনেক বেশি নিয়ন্ত্রণ ধরে রাখে। এখন এই ডায়াগ্রামটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এখানে এই যে একটা লেয়ার্ড অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার আছে। এটা হচ্ছে লেয়ার 1 হার্ডওয়্যার। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লেয়ার 2, এই হচ্ছে লেয়ার 3, দেন লেয়ার 4, এই হচ্ছে লেয়ার 5, ফাইনালি লেয়ার 6 নাম্বার লেয়ারে আমার আছে কি ইউজার প্রোগ্রাম এবং 4 নম্বর লেয়ারে আছে আমার প্রসেস ম্যানেজমেন্ট, সেকেন্ড লেয়ারে CPU শিডিউলিং, ফিফথ লেয়ারে ইনপুট আউটপুট বাফার, থার্ড লেয়ার আছে মেমোরি ম্যানেজমেন্ট। এখানে লেয়ারগুলিতে অনেক বেশি কন্ট্রোল থাকে। কন্ট্রোল থাকার অর্থ বোঝাচ্ছে এখানে লেয়ার 1-এ আছে হার্ডওয়্যার। লেয়ার 1 আমার লেয়ার 2-কে ইউজ করতে পারবে না। লেয়ার 2
কেন? লেয়ার 2 হচ্ছে লেয়ার 1 এর উপরে অবস্থিত আছে। দ্যাট মিন্স নিচের স্তরে যারা থাকবে তারা তার উপরের স্তরটাকে ইউজ করতে পারবে না বা উপরের স্তরটাকে কন্ট্রোল করতে পারবে না। আগে লেয়ার 1কে এক্সিকিউট হয়ে আসতে হবে, তারপরে আমি লেয়ার 2তে যাব, লেয়ার 2 এক্সিকিউট হবে। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা লেয়ার এক্সিকিউট হতে থাকবে। নিচের স্তর হলো হার্ডওয়্যার এবং শীর্ষ স্তর হলো ব্যবহারকারী ইন্টারফেস। এখানে এই লেয়ারটা 0 to n লেয়ারও হতে পারে। এটা একটা লেয়ার অ্যাপ্রোচ। এখন আমরা দেখব মাইক্রো কার্নেল সিস্টেম স্ট্রাকচার। মাইক্রো কার্নেল সিস্টেম স্ট্রাকচার অপারেটিং সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম যা ডিজাইন করা হয়েছে কম্পিউটারের হার্ডওয়্যারের ওপর ন্যূনতম নির্ভরশীলতা এবং সর্বোচ্চ পরিমাণে মডিউলারিটি প্রদান করার জন্য। ছোট আকারের কার্নেল, মাইক্রো কার্নেল অপারেটিং সিস্টেমের কার্নেল খুবই ছোট এবং কেবলমাত্র মৌলিক সিস্টেম ফাংশন যেমন মেমোরি ব্যবস্থাপনা, প্রসেস শিডিউলিং এবং ইন্টার প্রসেস কমিউনিকেশন প্রদান করে থাকে। মডিউলারিটি। মাইক্রো কার্নেল সিস্টেমের বিভিন্ন উপাদান যেমন ডিভাইস ড্রাইভার, ফাইল সিস্টেম কার্নেলের বাইরে স্বাধীন মডিউল হিসেবে বাস্তবায়িত হয়। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি মাইক্রো কার্নেল স্ট্রাকচারে। শুরুতে আমার কি আছে? ইউজার মোড, দেন এখানে আমার কার্নেল মোড, ফাইনালি হচ্ছে আমার হার্ডওয়্যার। এখানে হার্ডওয়্যারের উপরে কার্নেল মোড। কার্নেল মোডে আমার কি কি আছে? ইন্টার প্রসেস কমিউনিকেশন, মেমোরি ম্যানেজমেন্ট, সিপিইউ শিডিউলিং। কার্নেল মোডের কাজ হচ্ছে এই কাজগুলি করা। সিপিইউ শিডিউলিং বলতে বোঝাচ্ছে একটা প্রসেস কতক্ষণ পর্যন্ত রিসোর্সকে অ্যালোকেট করে রাখবে এবং কখন রিসোর্সটাকে ডিঅ্যালোকেট করে দিতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগোরিদম ইউজ করা হয়। এই সিপিইউ শিডিউলিং হয়ে থাকে কার্নেল মোডে। এছাড়া ইন্টার প্রসেস কমিউনিকেশন, একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কমিউনিকেট করে থাকে। এরপরে ইউজার মোড। ইউজার মোডে কি আছে? আমরা ইউজাররা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম ইউজ করে থাকি বা ডিভাইস ড্রাইভার ইউজ করে থাকি, এগুলি ইউজার মোডে আছে। ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে এই বিভিন্ন ধরনের মেসেজ পাস হচ্ছে, এইটা হতে পারে সিস্টেম কলের মাধ্যমে। এই হচ্ছে একটা মাইক্রো কার্নেল সিস্টেম স্ট্রাকচার। এখন আমরা আলোচনা করব মডিউল নিয়ে। লোডেবল কার্নেল মডিউল। বর্তমানে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের মধ্যে সবথেকে কমন যে মডিউলটা সেটা হচ্ছে লোডেবল কার্নেল মডিউল। এখানে কার্নেলের এক সেট কোর কম্পোনেন্ট থাকে এবং অতিরিক্ত বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত থাকে মডিউলের মাধ্যমে। তা বুট করার সময় এবং রান করার সময় উভয় অবস্থাতেই হতে পারে। আধুনিক ইউনিক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ বর্তমানে এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেম বাস্তবায়ন করে থাকে। কার্নেল সাধারণত যেই সার্ভিসগুলি প্রোভাইড করে থাকে এই সার্ভিসগুলো প্রয়োজন অনুযায়ী আমরা ডাইনামিক্যালি বাস্তবায়ন করে থাকি। সরাসরি কোনো ফিচার কার্নেলের সঙ্গে যুক্ত না করে ডাইনামিক্যালি লিঙ্কড করা হয়, যেমন কার্নেলের সরাসরি সিপিইউ শিডিউলিং এবং মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগোরিদম তৈরি করা হয় এবং তারপর প্রয়োজনীয় বিভিন্ন সিস্টেমে লোডেবল মডিউল আকারে যুক্ত করা হয়। এখন আমরা বইয়ের ভাষায় মডিউলগুলি দেখে নিই। লোডেবল কার্নেল মডিউল কার্নেলের একটি অংশ যা চাহিদা অনুসারে লোড এবং আনলোড করা হয়। এগুলি কার্নেলের কার্যকারিতা প্রসারিত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ডাইনামিক্যালি যে কোনো কার্নেলের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমরা এই লোডেবল কার্নেল মডিউলটাকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী লোড করতে পারি এবং আনলোড করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের মডিউল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি শিডিউলিং ক্লাসেস, ফাইল সিস্টেম, লোডেবল সিস্টেম কল, এক্সিকিউটেবল ফরম্যাট, স্ট্রিম মডিউল, মিসক্যান্সেলিয়াস মডিউল, ডিভাইস অ্যান্ড বাস ড্রাইভার। এই হচ্ছে বিভিন্ন ধরনের মডিউল। তাহলে মডিউল আমরা কি বললাম? কার্নেলে সরাসরি সিপিইউ শিডিউলিং এবং মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগোরিদম তৈরি করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন সিস্টেমে মডিউল আকারে যুক্ত করা হয়।
এখন আমরা আলোচনা করব হাইব্রিড সিস্টেম নিয়ে। হাইব্রিড সিস্টেম অপারেটিং সিস্টেম হলো এক ধরনের অপারেটিং সিস্টেম যা মাইক্রো কার্নেল এবং মনোলিথিক অপারেটিং সিস্টেমের নকশার নীতির মিশ্রণ ব্যবহার করে। তাহলে যেই অপারেটিং সিস্টেমটা আমার দুইটি স্ট্রাকচারকে ফলো করবে বা মাল্টিপল স্ট্রাকচারের সংমিশ্রণে তৈরি হবে তাকে আমরা বলে থাকি হাইব্রিড সিস্টেম। হাইব্রিড সিস্টেমের উদাহরণগুলি আমরা দেখে নিই। উইন্ডোজ এনটি মাইক্রোসফট দ্বারা তৈরি, এটা একটা হাইব্রিড অপারেটিং সিস্টেম। দেন ম্যাক অপারেটিং সিস্টেম, এটি অ্যাপল দ্বারা তৈরি একটি হাইব্রিড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড গুগল দ্বারা তৈরি অপারেটিং সিস্টেম। এই ছিল বিভিন্ন ধরনের হাইব্রিড অপারেটিং সিস্টেম। তাহলে হাইব্রিড অপারেটিং সিস্টেমটাকে যেই অপারেটিং সিস্টেম শুধুমাত্র একটা স্ট্রাকচারকে ফলো করে না কিন্তু একাধিক স্ট্রাকচারকে ফলো করে, যার জন্য পারফরমেন্স বৃদ্ধি পায়, এই অপারেটিং সিস্টেমটাকে আমরা বলে থাকি হাইব্রিড অপারেটিং সিস্টেম। এখন আমরা আলোচনা করব আইওএস সিস্টেম নিয়ে। আইওএস সিস্টেম হলো অ্যাপেলের আইফোন, আইপ্যাড 2019 সালে আইপ্যাড আসার আগ পর্যন্ত এবং আইপ্যাড টাচ 2022 সাল পর্যন্ত এই ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেমটা হচ্ছে আইওএস। তাহলে আইওএস হচ্ছে অ্যাপলের একটা অপারেটিং সিস্টেম যা আমরা বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসের জন্য ব্যবহার করে থাকি। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের শুরুতেই কি আছে, কোকোয়া টাচ, দেন আছে মিডিয়া প্লেয়ার, দেন কোর সার্ভিস এবং লাস্ট ওয়ান হচ্ছে কোর অপারেটিং সিস্টেম। এটা একটা আইওএস স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি কোকোয়া টাচ। এই কোকোয়া টাচ হচ্ছে একটা এপিআই অবজেক্টিভ সি। এই এপিআই অবজেক্টিভ সি আমাদেরকে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে থাকে। কোকোয়া টাচ তাহলে আমাদেরকে কি প্রোভাইড করে? বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে। আগে যে কোকোয়া ইউজ করা হতো আর এখনকার কোকোয়া টাচের মধ্যে মূল পার্থক্য হচ্ছে হার্ডওয়্যার মোবাইল ডিভাইসে সাপোর্ট প্রদান করে থাকে বর্তমানের কোকোয়া টাচ। এখন কোর সার্ভিস, এই কোর সার্ভিসের মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটিং ও ডাটাবেস সাপোর্ট সহ বিভিন্ন ধরনের ফিচার। তাহলে কোর সার্ভিস আমাদেরকে ডাটাবেস সাপোর্ট এবং বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। লাস্ট ওয়ান হচ্ছে কোর অপারেটিং সিস্টেম। সবার নিচের স্তরে রয়েছে কোর অপারেটিং সিস্টেম, যা ম্যাক অপারেটিং সিস্টেমে কার্নেল এনভায়রনমেন্টের মতো। এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ কার্নেল এনভায়রনমেন্ট। অ্যান্ড মিডিলে আমার কি ছিল, সেকেন্ড লেয়ারটা মিডিয়া প্লেয়ার। এই মিডিয়া প্লেয়ার আমাদেরকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স, অডিও এবং ভিডিওর মতো সার্ভিস প্রোভাইড করে থাকে। এই চারটা লেয়ার নিয়ে একটা আইওএস সিস্টেম স্ট্রাকচার গঠিত, যা একটা মোবাইল অপারেটিং সিস্টেম এবং এটিকে ডিজাইন করা হয়েছে অ্যাপেলের দ্বারা। এখন আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এগুলি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম ঐশ্বর্য পান্ডে, অপারেটিং সিস্টেম ক্লাসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে পরবর্তী লেকচারে।